নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কলমি ডাঁটা দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। কলমি শাক নয় কিন্তু, কলমি ডাঁটা দেখুন ঠিক এরকম। আগে প্রথমে কলমি ডাঁটাগুলো বেছে নেব, মানে ডগা সব দিকে পাতাগুলো রেখে বাকি পাতাগুলো ছাড়িয়ে নেব। এতে পাতা কম, ডাঁটাটা বেশি হবে। সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার ঝিঙে, আলু এইভাবে কেটে নেব। আপনারা চাইলে এতে বেগুনও দিতে পারেন। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এলাম। ইলিশ মাছগুলো দিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এগুলোকে এবার একে একে ভেজে নেব। একটি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছ থেকে ভাজতে ভাজতে তেল ছাড়বে, তাতেই তেলের পরিমাণটা বেড়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে ইলিশ মাছগুলো ভেজে নেব। এটা একটা খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে সত্যি দারুণ লাগে। বিশ্বাস করুন, এতে কিন্তু খুব একটা মশলা পড়ে না। ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে যদি এই চচ্চড়িটা মেখে খাওয়া যায়, তাহলে আশা করব অনেকটাই ভাত আপনারা খেয়ে ফেলবেন। ও হ্যাঁ, আর যেটা আগে আমি বলে এসেছি যে আমার রেসিপিগুলো রান্নার কেমন লাগে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আপনারা তো কিছুই জানান না। আমার শেখানো রেসিপিগুলো, রান্নাগুলো করেন তো বাড়িতে? অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন কতটা তেল বেরিয়ে এসছে। আমি এক এক করে সব মাছগুলো, ইলিশ মাছগুলো আমি ভেজে নিলাম। এবার কড়াইয়ে ওই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এতে বিশেষ কিছু মশলা পড়ে না। এবার ওই তেলেই আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আলু, তারপর ঝিঙে, আর তারপর কলমি ডাঁটা। কলমি ডাঁটাগুলো যখন দেবেন, তখন অবশ্যই যেন মুখের দিকে শাকগুলো থাকে। কলমি শাক আর কলমি ডাঁটা কিন্তু একটু আলাদা। আমি বারবার বলছি, এই রান্নাটাতে কলমি ডাঁটা দিতে হবে, কারণ শাক দিলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। আপনারা চাইলে বেগুনও দিতে পারেন। ব্যাস, তিনটে সবজি আমি একবারে কড়াইয়ে দিয়ে দিলাম। দেখুন এক কড়াই সবজি হয়ে গেছে, কিন্তু এতে কিন্তু জল একটুও পড়বে না। এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব, কারণ তা না হলে ওই যে ঝিঙে কলমি শাকের ডাঁটার যে জলটা বেরোবে, ওতে কড়াইতে তরকারিটা মজে আসবে, একটু কমবে। এটা তো নাড়ার জায়গাই নেই, নাড়াচাড়া করার, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো একটু মজে আসার জন্য।
কিছুক্ষণ পর দেখুন তরকারিটা কতটা নেমে গেছে। এক কড়াই ছিল, সেখানে হাফ কড়াই হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এটা একটু ঝাল ঝাল হবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার আমি সেটাকে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মশলার মধ্যে কিন্তু কিছুই সেরকম পড়লো না। ওই প্রথমে যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। খুবই সাধারণভাবে রান্না। আর হ্যাঁ, অবশ্যই ওপর থেকে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাতে গন্ধটা বেশ ভালো আসবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এটা কষতে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষার পর দেখুন তেল ছেড়ে এসছে, জল সব টেনে নিয়েছে সবজির। আমি কিন্তু এই রান্নায় একটুও জল দিইনি। এটা একটু বেশ ভাজা ভাজা হবে। তরকারিটা প্রায় হয়েই এসেছে। এবার আমি এর ওপর দিয়ে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছগুলো এক এক করে কড়াইয়ে সবজিটার ওপর দিয়ে দিলাম। এরপর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তো তাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে এটা একটু মসতে দিলাম। দেখুন ভাপে এটা অনেকটা তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে খুব সাবধানে সবজিগুলো মাছের সাথে মিশিয়ে নেব। এমন ভাবেই করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এই যে তরকারির সাথে সবজিগুলোর সাথে মাছটা মিশে গেল, ভালোভাবে মিশে গেল। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের চচ্চড়ি। খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের চচ্চড়ি দিয়ে খেয়ে একবার দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। রান্নাটা করে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন